হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা বাচ্চা থেকে বয়স্ক এমনকি দাঁতের প্রবলেম থাকলেও খেতে কোনো অসুবিধে হবে না। আর এটা একই কন্ডিশনে বেশ অনেক দিন রেখে খাওয়া যায়। এখন তো উৎসবের মরশুম চলছেই, আর সামনেও আসছে নানান উৎসব। অতএব হাতের কাছে এটা তৈরি করা থাকলে চট করে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এই আইটেমটা কিন্তু খুব ভালো কাজে দেয়। আর কিছু টিপস আমি দিয়েছি যেগুলো ফলো করে চললে প্রত্যেকের কামরাঙা গজা একই রকম টেস্টি এবং ক্রিস্পি হবে। তা চলুন দেখে নিই আমার রেসিপিটা। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি দিলে খুব মুচমুচে হয় গজাটা। আর দিচ্ছি 1 চিমটে লবণ দিলে যে কোনো মিষ্টি আইটেমে স্বাদটা ভালো হয়। ময়ানে দিয়েছি 3 টেবিল চামচ গাওয়া ঘি। সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু ঘি দিলে হয় কি থাকে অনেক দিন, আর খুব খাস্তা হয় জিনিসটা। যেটা আমি বলেছি, বয়স্ক লোকরাও খেতে কোনো অসুবিধে হবে না, আর অনেক দিন রেখে খেতে পারবেন। ঘিয়ে ময়ান দিলে কিছুদিন বাদে যে তেলচিটে গন্ধটা হয়ে যায় সেটা হয় না, আর মুচমুচেও থাকে অনেক দিন। এবারে দেখে নেব ময়দাটা কিভাবে ময়ান দেওয়া যায়। এই যে ঘি, চিনি, লবণ দিলাম, এগুলো খুব ভালো করে হাতে ডলে ডলে নিয়ে ময়ান দিতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবার জন্য এরকম হাতের মুঠোয় চাপ দিলে মুঠি বেঁধে যাবে, আর এটাকে তারপরে চাপ দিলে আর গুঁড়ো হয়েও যাবে। এটাই হচ্ছে ময়ান ঠিকঠাক হয়েছে কিনা বোঝার একটা উপায়। এরপরে অল্প অল্প জল দিয়ে একটা রুটির থেকে একটু শক্ত ডো তৈরি করে নেব। এই জন্য প্রথমে অল্প অল্প জল দিয়ে আমরা ময়দাটাকে মেখে নেব। আর এই জলটা নর্মাল টেম্পারেচারেরই জল। ঘিয়ের ময়ান আছে, অতএব জল কিন্তু খুবই কম লাগবে। মাখা হয়ে এসেছে, এইরকম একটা শক্ত ডো হবে। এবার এটাকে আমি 20 মিনিট থেকে 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট পরে ময়দাটাকে আরেকটু মথে নেব। এরপরে ছোট ছোট লুচির মতোই লেচিগুলো কেটে নেব। সাইজগুলো লুচির মতোই হবে। সবগুলো লেচি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে যেমন লেচি গোল করে নেয় দুটো হাতের তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে, সেভাবেই করে নিলাম। আর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ময়দাটাকে বেলে নেব। কর্নফ্লাওয়ার দিলে হয় কি, তেলটা নোংরা হয় না, ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায়। লুচির সাইজে অথবা লুচির থেকে একটু বড় সাইজে বেলে নিতে হবে। খুব বেশি মোটা বেললে কিন্তু হবে না। আর চারধারটা মানে পুরো বেলাটাই যেন একই রকম হয়, কোথাও মোটা কোথাও সরু, এরকম যেন না হয়। তাহলে সব জায়গাগুলো সমানভাবে ভাজা হবে না। পাতলা জায়গাগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর মোটা জায়গাগুলো অপেক্ষাকৃত কম ভাজা হবে, যার ফলে রেখে দিলে নরম হয়ে যাবে। সেই জন্য সম্পূর্ণ জায়গাটা একই রকমভাবে বেলে নিতে হবে। আর আমি সহজভাবে কামরাঙা গজাটা তৈরি দেখাবো, বেশি লেয়ারযুক্ত হবে না। মানে আমি প্রথমে মাঝখানে একটা কাট দিয়ে নেব, তারপরে দুপাশে দুটো করে কাট, টোটাল 5টা কাট হবে। আর তারপরে আধা আধি করে একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট জুড়ে দেব, আর মুখের দুদিকটা আস্তে করে জোড়া লাগিয়ে দেব। এই হয়ে গেল কামরাঙা গজা। আর একটাও আমি বেলে দেখিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে লুচি বেলার মতোই বেলতে হবে। লুচির সাইজের থেকে সামান্য বড় হলে ভালোই হয়। একদম খুব পাতলা করা যাবে না, বা মোটা তো করাই যাবে না। আর তারপরে এরকম কাট লাগিয়ে নিতে হবে। একটা পার্টের ওপরে তুলে জড়িয়ে দিতে হবে, আর দুটো মুখ এভাবে জুড়িয়ে দিতে হবে। হয়ে গেল। সব কটা কামরাঙা গজাই আমি এভাবে বেলে তৈরি করে নিয়েছি। এবারে ভাজার পালা। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিতে হবে। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিতে হবে।
তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না সামান্য একটু ময়দার টুকরো ছেড়ে দেখলাম, সঙ্গে সঙ্গে ওটা ভেসে উঠল, অতএব তেলটা গরম হয়েছে। এবারে হিটটাকে মিডিয়াম করে দিয়ে কিন্তু আমরা গজাটাকে ভাজবো। একটা পিঠ হালকা লাল ভাজা হলে অন্য পিঠটা উল্টে দেবো। পুরোটা একই রকমভাবে গোল্ডেন করে ভেজে নেব। জাস্ট গোল্ডেন কালারটা হবে তখনই কিন্তু আমরা তুলে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, তাতে খেতেও স্বাদ হয় না আর দেখতেও ভালো হয় না। সব কটা গজাই আমার সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে রসটা করে নেব। তবে কেউ যদি মিষ্টি ছাড়া খেতে চান, মানে নোনতা হিসেবে খেতে চান, তাহলে এই পর্যন্তই করতে হবে, তখন আর রসের কোনো প্রয়োজন নেই। এবারে রসটা তৈরি করে নেব। গ্যাসে একটা প্যান চড়িয়ে 1 কাপ পরিমাণ চিনি দিলাম আর 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। চিনিটা প্রথমে গুলে যাবে, সেই সময়টুকু দিতে হবে। মিনিটখানেক সময় লাগবে। চিনিতে জল কম দিয়েছি, অতএব শিরা তৈরি হতে সময় বেশি লাগবে না। যখন এই রকম বাবলগুলো উঠবে খুব ঘন ঘন কাছে কাছে, তখন একটু টেস্ট করে দেখে নেব যে শিরাটা একতার হয়েছে কি না। আমি একটা প্লেটের মধ্যে 2-4 ফোঁটা রসটা নিলাম। এবার ঠান্ডা করে কিন্তু টেস্টটা করতে হবে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে দুটো আঙুলের মাঝে এভাবে দেখে নিলেই হবে যে তার মতো দেখা যাচ্ছে কি না। একতারের শিরা আমাদের হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে ঢেলে নেব। এতে গজাগুলো শিরায় ডোবাতে খুব সুবিধে হবে। মিনিট 2 ফুটন্ত রসটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে রসেতে ডোবাতে হবে। আর একটা ফর্কের সাহায্যে ডোবালেই এপিটোপিট করে নিলেই সুবিধে হয়, নতুবা হাতে লাগলে কিন্তু খুব গরম বোধ হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে যতটা ঠান্ডা হবে শিরাগুলো জমতে থাকবে। একটা প্লেট তেল বা ঘিয়ে গ্রিস করে নিয়ে পাশাপাশি গজাগুলোকে রাখতে হবে। একটার উপর একটা রাখলে জমে গিয়ে কিন্তু পরে ছাড়াতে গেলে ভেঙে যেতে পারে। সেই জন্যই পাশাপাশি, মানে একটা পাশে আর একটা রাখাই ভালো। দেখুন শেষের দিকে রসটা কতটা ঘন হয়ে গেছে। সবকটা কামরাঙা গজা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, যেমন রং তেমন লোভনীয়। আর এগুলো যেমন বলেছি সেরকমভাবে যদি তৈরি করেন তাহলে খেতেও ভালো লাগবে আর বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। আমি একটা গজা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আমার এই গজা তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একবার লাইক দেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে যদি একবার তৈরি করেন তাহলে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখার অনুরোধ রইল। তাহলে আমি যতই ভিডিও পোস্টিং করব আপনাদের কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।